ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক চিরন্তন জীবন দর্শন। ভগবদ গীতা এক অনন্ত জ্ঞানের আধার, এক আধ্যাত্মিক মহাগ্রন্থ যা যুগে যুগে মানবজাতিকে পথ দেখিয়ে এসেছে। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনকে বোঝার এক অনন্য দর্শন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে দুই ভ্রাতৃবর্গের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে এক অনন্য জ্ঞানের সূচনা ঘটে। সেই জ্ঞানদাতা ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং সেই জ্ঞানগ্রাহী ছিলেন পাণ্ডব বীর অর্জুন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন আত্মীয় স্বজন গুরুর বিরুদ্ধে অস্ত্র ধরতে সংকোচবোধ করে, তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দেন তাই ভগবদ গীতা। এই জ্ঞান শুধু যুদ্ধে জয়লাভের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আত্মিক স্থিরতা ও নৈতিক দিশা পাওয়ার জন্য অপরিহার্য। গীতা আমাদের শেখায়, কর্ম করো, ফলের আশা করো না। নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পূজা। জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই সাময়িক। এগুলোর ঊর্ধ্বে উঠেই আমরা সত্যিকারের শান্তি লাভ করতে পারি। আত্মা অবিনশ্বর, এ জ্ঞানে ভর করেই গড়ে ওঠে এক নির্ভীক জীবনচর্চা। এই গ্রন্থের 18টি অধ্যায়ে 700টি শ্লোকের মাধ্যমে আত্মা, কর্ম, ভক্তি, জ্ঞান ও পরমাত্মার সঙ্গে মিলনের বার্তা তুলে ধরা হয়েছে। এই গীতার সারাংশকে উপলব্ধি করতে পারলে জীবনের যে কোনো সমস্যাকে আমরা আত্মিকভাবে গ্রহণ করতে পারি এবং পরিত্রাণ পেতে পারি। বিষাদ যোগ হল শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে মহাভারতের প্রধান বীর অর্জুনের মানসিক অবস্থা ও দোটানা চিত্রিত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে যখন অর্জুন তার আত্মীয় স্বজন, গুরু, বন্ধু ও আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যাচ্ছেন, তখন তিনি গভীর মনোসংযোগে অবতীর্ণ হন। তিনি হঠাৎ বুঝতে পারেন, এই যুদ্ধের ফলাফল যাই হোক, বিজয় কখনোই পরিপূর্ণ হতে পারে না, কারণ এটি তাকে নিজস্ব রক্তের মূল্যেই পেতে হবে। এই উপলব্ধি থেকে তার মধ্যে সৃষ্টি হয় তীব্র মানসিক কষ্ট, যাকে বলা হয় বিষাদ বা বিষণ্ণতা। তিনি ক্লান্ত, দিশাহীন ও অস্ত্রধারণে অনিচ্ছুক হয়ে পড়েন। গান্ডীব ও ধনু হাত থেকে ছিটকে পড়ে, শরীর কাঁপতে থাকে, মুখ শুকিয়ে যায়। এইসব প্রতিক্রিয়া বিষাদের প্রতিচ্ছবি। এই অধ্যায়ের অন্যতম বৈশিষ্ট্য হল, এখানে কোনো ধর্মোপদেশ নয়, বরং একটি যোদ্ধার মানবিক দিকটি প্রকাশ পেয়েছে। অর্জুনের এই মানসিক সংকটই গীতার মূল উপদেশ পর্বের সূচনা ঘটায়। বিষাদ যোগ আসলে জীবনের সেই মুহূর্তকে চিত্রিত করে, যখন একজন মানুষ সংকটের মুখে পড়ে নিজের কর্তব্য ভুলে যান এবং তখনই এক প্রকৃত গুরুর প্রয়োজন হয়। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে কিছু না বললেও পরবর্তী অধ্যায়ে তিনি এই বিষাদের উত্তরণ ঘটিয়ে অর্জুনকে জ্ঞান ও ভক্তির পথ দেখাবেন। এইভাবেই বিষাদ যোগ আমাদের শেখায়, মানবিক দুর্বলতা থাকাই স্বাভাবিক, কিন্তু তা থেকে উত্তরণই জীবনের প্রকৃত সাধনা। জীবন, মৃত্যু ও আত্মা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি যা কিছু হারাতে ভয় পাচ্ছ তা আসলে হারানোর নয়। আত্মা অবিনশ্বর, জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে। দেহের মৃত্যু হয়, আত্মার নয়। তিনি বলেন, যে আত্মা জন্ম নেয় না, মরেও না, সেই আত্মা অজন্মা, অবিনশ্বর। এই উপলব্ধি জীবনে সাহস দেয়, দায়িত্ব পালনের শক্তি দেয়। জীবন, মৃত্যু ও আত্মা, এই তিনটি বিষয় ভগবদ গীতা ও সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে ব্যাখ্যাযোগ্য। জীবন, সনাতন দর্শনে জীবনকে একটি অনন্ত যাত্রার অংশ হিসাবে দেখা হয়। এটি শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবন এক একটি অভিজ্ঞতা, এক একটি আত্মার শিক্ষা। গীতায় বলা হয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, অর্থাৎ এই দেহধারী জীবন দুঃখময় ও নশ্বর, কিন্তু এর মধ্যেই নিহিত আছে আত্মার অনন্ত সম্ভাবনা। মৃত্যু, মৃত্যু শেষ নয়, বরং এটি এক জীবন থেকে আরেক জীবনে উত্তরণের সেতু। গীতায় বলা হয়েছে, যেভাবে আমরা এক পোশাক ত্যাগ করে অন্য পোশাক গ্রহণ করি, আত্মাও তেমনি এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুকে ভয় না করে তাকে গ্রহণ করতে শেখাই হলো গীতার শিক্ষা। আত্মা, আত্মা অমর, অবিনাশী। সে জন্মায় না,
মরে না, ক্ষয় হয় না। গীতায় বলা হয়েছে, অস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না, আগুন তাকে দগ্ধ করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না। আত্মাই আমাদের প্রকৃত সত্তা, আর দেহ শুধুই একটি বাহন। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। আত্মাকে উপলব্ধি করাই হলো জীবনের চূড়ান্ত লক্ষ্য, যাকে বলে মোক্ষ বা মুক্তি। জীবন ও মৃত্যু শুধু বাহ্যিক ঘটনা, আর আত্মা হলো তার অন্তর্নিহিত মূল তত্ত্ব। এই জ্ঞান মানুষকে জীবনের প্রতিকূলতায় ভয়হীন করে তোলে এবং পরম সত্যের পথে নিয়ে যায়। কর্মের দর্শন সনাতন ধর্ম ও ভগবদ্গীতায় অন্যতম মূল স্তম্ভ। এটি এমন একটি জ্ঞান তত্ত্ব যা জীবন, ভাগ্য, দায়িত্ব এবং মুক্তির ধারণাকে গভীরভাবে ব্যাখ্যা করে। কর্ম কী? কর্ম মানে হলো কাজ, আচরণ বা কার্য। তবে সনাতন দৃষ্টিভঙ্গিতে কর্ম শুধু দৈনন্দিন কাজ নয়, এটি প্রতিটি চিন্তা, বাক্য ও আচরণের ফসল। গীতায় বলা হয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ মানুষের অধিকার আছে শুধু কর্মে, ফলের ওপর নয়। কর্মফল তত্ত্ব, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। এই নিয়মকে বলে কর্মফল। এটা অব্যর্থ ও নিরপেক্ষ। ভালো কাজে ভালো ফল দেয়, খারাপ কাজ করলে খারাপ ফল নিয়ে আসে। এই ফল তৎক্ষণাৎ নাও আসতে পারে, কিন্তু তা একদিন অবশ্যই ভোগ করতে হয়। কর্ম ও পুনর্জন্ম, যতক্ষণ না আত্মা কর্মফল থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ তার পুনর্জন্ম চলতেই থাকে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একমাত্র উপায় হলো নিষ্কাম কর্ম, অর্থাৎ এমন কর্ম যা ইচ্ছা, লোভ বা মোহ ছাড়াই করা যায়। কর্ম ও ধর্ম। সঠিক কর্ম মানে হলো ধর্মমতে করা কর্ম, যা নিজের কর্তব্য পালনের মাধ্যমে অপরের ক্ষতি না করে আত্মিক উন্নতির লক্ষ্যে করা হয়। গীতায় বারবার বলা হয়েছে, নিজের স্বধর্ম পালন করাই শ্রেয়, অন্যের ধর্ম অনুসরণ না করাই বুদ্ধিমানের কাজ। কর্মযোগ। কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়াকে বলা হয় কর্মযোগ। এটি গীতার কেন্দ্রীয় বার্তা, আত্মসমর্পণ ও কর্তব্য পালনের সমন্বয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মে নিপুণতাই হলো যোগ। মনোযোগ, নিষ্ঠা ও আত্মত্যাগ সহকারে কাজ করাই প্রকৃত ধর্ম। নিষ্কাম কর্ম। কর্ম করতে হবে, কিন্তু তার ফলে আসক্তি না রেখে। এটাই হলো নিষ্কাম কর্ম, যা আত্মাকে পবিত্র করে, অহং হ্রাস করে এবং মুক্তির পথ সুগম করে। কর্মদর্শন শেখায় আমরা আমাদের কর্ম দিয়ে ভবিষ্যৎ গড়ি। ভাগ্য, ঈশ্বর বা সমাজকে দোষ না দিয়ে নিজেই নিজের কর্মফল নির্মাণ করি। সৎ পথে নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে অর্পণ করে কর্ম করলে জীবন হয় সফল, আর আত্মা পায় মুক্তি। জ্ঞান ও কর্মের সমন্বয়। কর্ম না করে কেউ জ্ঞানী হতে পারে না। তিনি বলেন, জ্ঞানযোগ ও কর্মযোগ উভয় মুক্তির পথ, তবে কর্মযোগ অপেক্ষাকৃত সহজ। সৎকর্মের মধ্য দিয়েই আমরা জ্ঞানের প্রকৃত ফল পেতে পারি। শ্রীকৃষ্ণ নিজেও কর্মে নিযুক্ত থেকে জগৎকে পথ দেখিয়েছেন। জ্ঞান ও কর্মের সমন্বয় ভগবদ্গীতার অন্যতম মূল বার্তা। শ্রীকৃষ্ণ বলেন, কেবল তত্ত্বজ্ঞান লাভ করলেই চলবে না, সেই জ্ঞানকে জীবনের প্রতিটি কর্মে প্রতিফলিত করতে হবে। জ্ঞান মানুষকে দৃষ্টিভঙ্গি দেয়, আর কর্ম সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দেয়। শ্রীকৃষ্ণ নিজেই বলেন, যদি আমি কর্ম না করতাম তবে এই জগৎ ধ্বংস হয়ে যেত। তিনি কর্মযোগের মাধ্যমে বোঝান, নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের আসক্তি ছাড়াই কাজ করাই হলো প্রকৃত যোগ। জ্ঞানী সেই, যিনি নিজের কর্মের মধ্য দিয়েই পরমার্থের সন্ধান করেন। জ্ঞান ও কর্ম একে অপরের পরিপূরক, আর এই সমন্বয়ে নিহিত আছে মুক্তির পথ। ধ্যান ও যোগ। ধ্যান ও যোগ ভগবদ্গীতায় আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথ হিসেবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পারে সেই প্রকৃত যোগী। ধ্যানের মাধ্যমে মন একাগ্র হয়, চঞ্চলতা কমে এবং অন্তর আত্মপ্রকাশ পায়। যোগ কেবল শারীরিক ভঙ্গিমা নয়, বরং এটি একটি মানসিক ও আত্মিক অনুশীলন। নিয়মিত ধ্যান জীবনের সকল দুঃখ, ক্লেশ থেকে মুক্তি দেয় এবং অন্তরের শান্তি নিয়ে আসে। যোগীর হৃদয় সদা সমবেদী, পরোপকারী ও নির্লিপ্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যানে স্থিত হয়ে যে আমার স্মরণে রত থাকে, আমি তাকে কখনো ত্যাগ করি না। ধ্যান ও যোগের মাধ্যমে মানুষের জীবনে আসে ভারসাম্য, স্পষ্টতা
ও ঈশ্বর চিন্তার গভীর উপলব্ধি। পরমেশ্বর ও তার বিভূতি। ভগবদ্গীতার 7ম থেকে 10ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ পরমেশ্বর স্বরূপ ও তার অসীম বিভূতির ব্যাখ্যা দেন। তিনি বলেন, এই জগতে যা কিছু শ্রেষ্ঠ, মহান, গৌরবময় সবই আমারই একটি ক্ষুদ্র বিভূতি। পরমেশ্বর সকল সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূল। তিনি জড় ও চেতন উভয় প্রকৃতির অতীত, এক পরম সত্তা। তিনি বলেন, আমি জলেতে স্বাদ, সূর্যে ও চন্দ্রে আলো, ওঙ্কারে শব্দ, বৈদ্যে ঔষধ, আমি সব জায়গায় বিরাজমান। শ্রীকৃষ্ণ জানান, যারা একাগ্রচিত্তে ও ভক্তিপূর্ণভাবে তাকে স্মরণ করেন তারাই তাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। পরমেশ্বর এক, কিন্তু তার বিভূতি অসংখ্য, আর এই জ্ঞানই আমাদের ভক্তি ও শ্রদ্ধার মূল ভিত্তি। বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন ভগবদ্গীতার 11 অধ্যায়ের সবচেয়ে বিস্ময়কর ও গম্ভীর অংশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করে তার সর্বব্যাপী, অসীম ও ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করান। সেই রূপে শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকারী রূপে প্রকাশিত হন। অসংখ্য মুখ, হাত, অস্ত্র রূপে বিভূষিত সেই রূপ এতই বিস্ময়কর ছিল যে অর্জুন ভীত ও স্তম্ভিত হয়ে পড়েন। তিনি দেখতে পান যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত কৌরব বীররা সেই রূপের মুখে বিলীন হচ্ছে, যেন সময় স্বয়ং তাদের গ্রাস করছে। এই অধ্যায়ে মানবজাতিকে শেখায়, ঈশ্বর কেবল স্নেহময় নন, তিনি ন্যায় ও সময়ের নিয়মে চলা এক অদ্বিতীয় শক্তি। বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুন উপলব্ধি করেন, শ্রীকৃষ্ণ কেবল বন্ধু বা সারথি নন, তিনি স্বয়ং পরমেশ্বর। ভক্তির মাহাত্ম্য। ভক্তির মাহাত্ম্য ভগবদ্গীতার 12 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, জ্ঞান, কর্ম, ধ্যান সব কিছু ছাড়িয়ে ভক্তি হল ঈশ্বর প্রাপ্তির সহজতম পথ। যে ব্যক্তি বিনয়, সহানুভূতি, ত্যাগ, ক্ষমা ও ঈশ্বর নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করে তিনি ভগবানের প্রিয়। ভক্তি মানে কেবল পূজা নয়, বরং প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত একান্ত বিশ্বাসে আমাকে স্মরণ করে আমি তা রক্ষা করি। ভক্তির পথে কোনো উচ্চ নীচ, জাতি, ধর্ম, বয়স বা লিঙ্গের বাধা নেই। হৃদয়ের আন্তরিকতা এখানেই মুখ্য। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বর আমাদের থেকে দূরে নন। আমরা যদি ভক্তি সহকারে তার দিকে এগিয়ে যাই, তিনিও আমাদের দিকে এগিয়ে আসেন। জীবন, প্রকৃতি ও আত্মার রহস্য। ভগবদ্গীতা 13 থেকে 15 অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবন, প্রকৃতি ও আত্মার রহস্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এই দেহ হচ্ছে ক্ষেত্র বা ক্ষেত্রভূমি, আর যে তা জানে সেই হচ্ছে ক্ষেত্রজ্ঞ বা আত্মা। আত্মা চিরন্তন, আত্মা অমর, এটি দেহের জন্ম ও মৃত্যুর সঙ্গে জড়িত নয়। প্রকৃতি হলো জড় শক্তি, যা দেহ, ইন্দ্রিয় ও বুদ্ধির বিকাশ ঘটায়, আর আত্মা সেই চেতন শক্তি যা এই দেহে বাস করে। মানুষ যতদিন এই দেহ ও আত্মাকে আলাদা করে চিনতে না পারবে, ততদিন সে মোহে আবদ্ধ থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রকৃতি ও পুরুষের স্বরূপ ও তাদের পারস্পরিক সম্পর্ক বোঝে, সে প্রকৃত জ্ঞানী এবং সে মুক্তির পথে অগ্রসর হয়। এই জ্ঞানই আমাদের জীবনের প্রকৃত অর্থ অনুধাবনে সহায়তা করে। গুণত্রয় ও শ্রদ্ধার ভেদ। ভগবদ্গীতার 16 ও 17 অধ্যায়ে শ্রীকৃষ্ণ গুণত্রয়, সত্য, রজ, তম এবং শ্রদ্ধার প্রকারভেদ ব্যাখ্যা করেন। মানুষের স্বভাব, চিন্তা, আচরণ ও বিশ্বাস এই 3 গুণ দ্বারা প্রভাবিত হয়। সত্যগুণ মানুষকে জ্ঞান, শান্তি ও ভক্তির পথে নিয়ে যায়। রজগুণ উদ্দীপনা, কামনা ও কর্মপ্রবণতা সৃষ্টি করে, আর তমগুণ আনে আলস্য, মূঢ়তা ও অজ্ঞানতা। এই গুণগুলির আধিক্য অনুযায়ী মানুষের শ্রদ্ধাও ভিন্ন হয়। কেউ দেবতার প্রতি শ্রদ্ধা দেখায়, কেউ যশ বা শক্তির প্রতি, কেউ অশুভ শক্তির প্রতি। শ্রীকৃষ্ণ বলেন, যে যেমন গুণ সম্পন্ন তার শ্রদ্ধাও তেমনই হয়। তাই আত্মিক উন্নতির জন্য সত্যগুণের বিকাশ এবং বিশুদ্ধ শ্রদ্ধার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোক্ষ বা শরণাগতি। ভগবদ্গীতার 18 তথা শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মোক্ষ বা চূড়ান্ত মুক্তি এবং শরণাগতির শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন। তিনি অর্জুনকে বলেন, সর্বধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। এই উপদেশ গীতার চরম বার্তা। আত্মসমর্পণের মাধ্যমেই
মোক্ষ লাভ সম্ভব। শরণাগতি মানে নিজের অহংকার, সংকোচ, মোহ ও দ্বিধা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা। কর্মফলের চিন্তা, দ্বন্দ্ব ও দায়িত্বের বোঝা যখন ঈশ্বরকে সমর্পণ করা হয়, তখনই জীবনে আসে প্রকৃত শান্তি ও মুক্তি। শ্রীকৃষ্ণের এই আহ্বান প্রতিটি ভক্তের জন্য এক চিরন্তন ডাক। আমি আছি, তুমি শুধু আমাকে গ্রহণ করো। ভগবদ্গীতা কেবল একটি ধর্মীয় উপদেশ নয়, এটি জীবনের এক গভীর দর্শন। এই গ্রন্থের প্রতিটি শ্লোক আমাদের জীবনের সংকট মুহূর্তে আলোর পথ দেখাতে পারে। গীতার জ্ঞান কেবল জ্ঞানের জন্য নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করার জন্য। যদি আমরা প্রতিদিন গীতার অন্তত একটি শ্লোক হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমরা জীবনের অনেক সমস্যার সমাধান পেয়ে যেতে পারি। গীতা আমাদের শেখায়, কর্তব্য করো, নিরাসক্ত থাকো এবং সর্বদা পরমেশ্বরের উপর ভরসা রাখো। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন এই গীতা শ্রবণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।